গত ক্লাসে আমরা ওয়েব রিসার্চের প্রায় সবকিছুই কি দেখেছিলাম। আমাদের ডাইরেক্টরি বা ইয়েলো পেজ, তারপর কি অ্যাপোলো থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করলাম। ইউটিউব থেকে কিন্তু আমরা দেখেছিলাম। সো আজকে হলো আমরা লিড জেনারেশনের একটু বিষয়টা জানবো, যে ফার্স্টে কি হোয়াট ইজ লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন হলো যে আপনি কোনো একটা কোম্পানির, যেমন আমরা কি গত ক্লাসে একটা কোম্পানির বা একটা পার্সনের ইনফরমেশন গুলো কি কালেক্ট করছি, তাই না? এইগুলো কি বলা হয়, এক একটা লিড বলা হয়। অর্থাৎ যখন আপনি কোনো ডকুমেন্টে কোনো ব্যক্তি বা কোম্পানির তাদের ইনফরমেশন কালেক্ট করবেন এবং সেই ইনফরমেশন দিয়ে তার সাথে কি পরবর্তীতে কন্ট্যাক্ট করা যায়, এমন ইনফরমেশন যখন আপনি কালেক্ট করে দেবেন, সেটা আপনার নিজের জন্য হতে পারে অথবা ক্লায়েন্টের জন্য কেউ হতে পারে। যখন এটা দেবেন সেটা কি লিড জেনারেশনের মধ্যে পড়ে। যেমন আপনি যখন কোন একটা কোম্পানির ইনফরমেশন কালেক্ট করছেন, তখন কি সে কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপর ইমেল, ফোন নম্বর, তাই না? এগুলোকে আমরা কি কালেক্ট করছি, এটাকেই কি বলা হয়, লিড জেনারেশন। অর্থাৎ যে ইনফরমেশনের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোম্পানির সাথে কি পরবর্তীতে কন্ট্যাক্ট করা যায়, সেটা কি লিড জেনারেশন। সো লিড জেনারেশন আমরা সাধারণত দুই ভাবে আমরা বুঝতে জানি, যে একটা কি বি টু বি আর একটা কি বি টু সি লিড জেনারেশন। বি টু বি মানে কি, বিজনেস টু বিজনেস। অর্থাৎ কোন একটা বিজনেস বিজনেস আছে, ধরেন আপনার একজন হলো রং কোম্পানি, অর্থাৎ সে কি পেন কোম্পানি, অর্থাৎ রংগুলো কি সে সেল করে। এখন হলো আরেকটা বিজনেসের কাছে, বা যারা হলো বড় বড় কোম্পানি আছে, বিভিন্ন সময় কি তাদের, ধরুন কোনো হসপিটালে তাদের কি রং করার প্রয়োজন হতে পারে, বা অন্য অন্য কোম্পানির রং করার প্রয়োজন হতে পারে, তাই না? সো এই যে মূল যে রং কোম্পানি, তাদের কি দরকার, যে ধরুন বিভিন্ন হসপিটালের ইনফরমেশন গুলো দরকার, যাতে কি তারা তাদের সাথে কন্টাক্ট করে তাদের যে প্রোডাক্ট গুলো সেগুলোকে সেল করতে পারে। আপনার মূল কাজ হবে তাদের এই যে হসপিটালের ইনফরমেশন গুলো কি কালেক্ট করে দিতে। অর্থাৎ একটা বিজনেস কোম্পানি অন্য আর একটা বিজনেস কোম্পানি কি ইনফরমেশন গুলোকে দেওয়া বা আপনি কালেক্ট করাই, সেটা কি বি টু তে। এরপরে বি টু সি, বিজনেস টু কি কাস্টমার। অর্থাৎ যে রং কোম্পানি, এখন রং কোম্পানি আছে, তারা কি করছে, কাস্টমারের মূল কাস্টমার, তাদের কি ইনফরমেশন, কাস্টমার সেটা হতে পারে কোনো কোম্পানির ম্যানেজার বা কোনো কোম্পানির সিইও, তাই না? শুধুমাত্র পার্সনের ইনফরমেশন। যখন বি টু বি হবে তখন কি বিজনেস ইনফরমেশন, যখন বি টু সি হবে শুধুমাত্র কি পার্সনের ইনফরমেশন। সো এখানে যদি আমরা ফাইবার একটু যদি দেখে আসি, fiverr.com, এখান থেকে যদি আমরা বি টু বি লিড জেনারেশন, এটা আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে দেখেন আমাদের কি অনেকগুলো কি আপনার যে আমরা বিভিন্ন কি গিগ গুলো পাবো। এই এক একটা কি গিগ বলা হয়। সে ধরেন আমরা এটাই গেলাম, বা এটাই ধরেন এটাও কি বি টু বি, এটা কি বি টু বি। সো আমরা দেখি, ধরেন এই একটা প্রথম নম্বরে যদি যাই, যাওয়ার পরে এখানে দেখেন সে কি বলছে, 200 প্রসপেক্ট বা লিড গুলো কি কালেক্ট করবে, এই জন্য কি $50। সো এখানে হলো সে এ পর্যন্ত কি 750টা অড মেবি নেটওয়ার্কের সমস্যা হয়েছে একটু।
আচ্ছা। সো এখানে যে আমরা যেটা বলছিলাম যে সে হলো দেখেন 500 টার্গেট লিড করবে, এই কারণে কি $125, তাই না? প্রিমিয়ামে যদি যায় 1000, 1000-এর জন্য কি 250, এটা একটু বেশি ডিমান্ডেবল। 1000-এর ক্ষেত্রে সর্বোচ্চ আপনার 150 ইনাফ। সো এখানে যদি আমি নিচে আসি যে তার যে এই যে গিগটা দিয়েছে কি কি ইনফরমেশন সে দিবে। সো এখানে দেখেন আপনার আহ সে এরিয়া অর সার্ভিস বিভিন্ন এরিয়া থেকে আপনার করবে। এই যে আপনার লিড জেনারেশন ওয়েব রিসার্চের মাধ্যমে স্পেসিফিক কোম্পানি বা ইন্ডাস্ট্রি যদি দেন। তারপর লিঙ্কডইন সেল নেভিগেশনের দরকার নেই আমাদের। তো এখান থেকে বিভিন্ন ওনার সিও ইনফরমেশন কালেক্ট করবে। তারপর লিঙ্কডইন, জুম ইনফো, ক্রাঞ্চবেস, ইউএসএ রেফারেন্স, এইগুলো ডাইরেক্টরি। ডাইরেক্টরি কি? ডাইরেক্টরি হলো কি ইওলো পেজ, তাই না? যেগুলো ইওলো পেজ সেগুলো। সো এখানে হলো দেখেন সে হলো যে বলছে যে আই উইল প্রোভাইড ইউ উইথ লিড দ্য ফলোইং ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটে আপনার ইনফরমেশন গুলো সে কি দিবে। সো ফার্স্ট টাইম লাস্ট টাইম যদি কি বি টু বি, আচ্ছা বি টু বি দিবে, যেহেতু এই যে কোম্পানি ইনফরমেশন গুলো কি আছে। সো ফার্স্ট টাইম অর্থাৎ যে সিইও তার নাম কি দিবে, তারপর ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন, কোম্পানির নাম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল গুলো এখানে দেবে, ইমেলটা এখানে লেখা নেই। তো এখানে কিন্তু যে আপনার এই ইনফরমেশন গুলো কি দিবে। এখন আমরা আপনাকে যে ক্লায়েন্ট আপনাকে এর থেকেও ইনফরমেশন কি বেশি চাইতে পারে, তাই না? বেশি ইনফরমেশন দিতে পারে। সো এখানে আপনার এখানে সে অ্যাড করেনি যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের যদি ফরম্যাটটা দরকার হয় সে অনুযায়ী কি সে দিবে। সেটা দিলে কি একটু বেটার হতো। আর সমস্যা নাই, তার এখানে কি সমস্যা নাই। সো এই ইনফরমেশন গুলো কি আমরা কি কালেক্ট করছি, তাই না? তারপর এই যে সেকেন্ড যদি আমরা গিগে যাই সেক্ষেত্রে দেখেন এখানে 50 লিটারের জন্য কি $10, ইনস্টান্টে $100 500 লিটারের জন্য, 200 হলো 1000 লিট। সো এখানে যদি আমরা নিচে আসি সে কি 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 ইনফরমেশন দেবে। এই যে গিগ, এই যে দেখেন কোম্পানি, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন, কোম্পানি ফোন নাম্বার, লোকেশন এটসেট্রা, এগুলোকে দেবে। এবং তার যদি দেখি আমরা সে হলো কি 144টা কি অর্ডার কমপ্লিট করেছে এই গিগের মাধ্যমে। সো 3 নম্বর গিগেও যদি আমরা দেখি এই যে সেম 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 সে কি ইনফরমেশন সে কি আপনাকে দিবে। সো অ্যাবাউট গিগে যদি আমরা যাই রিড মোডে, এই যে ইনফরমেশন এটাই। সো এই ইনফরমেশন হলো কি আমরাও কালেক্ট করতে পারবো, গত ক্লাসে দেখেছিলাম। এটা কি দেখলাম বি টু বি, তাই না? আমরা বি টু বি বেশিরভাগ আমরা আপনার কাজের ক্ষেত্রে পাবেন। যদি বি টু সি আমরা যদি যাই, বি টু সি, বি টু সি হলো 57টা। সো এখানে বি টু সি, এখানে ডি টু সি, বি টু সি, আচ্ছা। এখানে ওটা এটা গিয়ে পাইছে, এটা যদি আসি। সো গিগের ইনফরমেশন আমরা দেখবো। সো এখানে দেখেন আপনার ফোন নম্বর, ইমেল, লিঙ্কডইন, এগুলো ইনফরমেশন অর্থাৎ যেগুলো আমরা কালেক্ট করছি সেগুলোই কি ফাইবারে আমরা দেখছি, সেগুলো কি কাজগুলো আমরা কি পেয়ে থাকি বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি আমরা দিতে পারবো। সো বি টু সি আমরা জানলাম। তারপর লিঙ্কডইন রিসার্চ, আপনারা আমরা যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যাই, আপনার ডিজিটাল মার্কেটিং এর কি লিঙ্কডইনটা শিখবেন। সো লিঙ্কডইনের ক্ষেত্রে আপনারা যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখবেন লিঙ্কডইনটাকে কি বলা হয়, প্রফেশনাল প্ল্যাটফর্ম বলা হয়। যেখানে আপনার এই লিঙ্কডইনের ইউজাররা বেশিরভাগ কি কোনো কোম্পানির বিজনেস ওনার, সিইও, ম্যানেজার, এই পার্সনগুলো কি বেশিরভাগ তারা কি লিঙ্কডইনটা ইউজ করে। যেমন আমরা ফেসবুকের ক্ষেত্রে দেখি ফেসবুকে সব পার্সন গুলো কি থাকে, তাই না? আহ ইনস্টাগ্রামে দেখা যায় ইয়াং জেনারেশন, কিন্তু লিঙ্কডইনে বেশিরভাগ কি বিজনেসম্যান যারা টার্গেট আমাদের ইউএসএ, ইউকে কম, যে কান্ট্রি গুলো আছে সেগুলোর
যারা আহ, মানুষ থাকে সেগুলো কি বেশিরভাগ সিইও ওনার থাকে। সো এখান থেকে আপনার বিভিন্ন সময় আমাদের কোম্পানির ওনারের নাম বা তাদের ইনফরমেশন গুলো কি আমরা লিঙ্কডইন থেকে কি রিসার্চ করে পেতে পারি। সো লিঙ্কডইন নাম একটু পরে আসছি। সো এরপরে দেখেন ম্যানুয়াল ইমেল ফাইন্ডিং, এটা হলো আমরা আজকে দেখবো যে ম্যানুয়াল ইমেল ফাইন্ডিং। যে অনেক সময় দেখা গেছে যে শুধুমাত্র কি ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার শুধুমাত্র কি ইমেল গুলো প্রয়োজন, আমার কি প্রয়োজন, শুধুমাত্র ইমেলটা প্রয়োজন। অনেক সময় দেখা গেছে বি টু বি কোনো কোম্পানি ইনফরমেশন, নাম, ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে কি সে দিতে পারে। আবার অনেক সময় বলতে পারে আমার শুধুমাত্র কি ইমেল দরকার, শুধুমাত্র কি সেই ইমেল গুলো নিবে। সো এইগুলো কি বলা হয়, বাল্ক ইমেল বলা হয়, অর্থাৎ শুধুমাত্র কি ইমেল। সো ফাইবারে যদি আমরা সার্চ দিই বাল্ক ইমেল, আহ দেন আমরা এখানে বাল্ক ইমেল যদি দিই, আচ্ছা সেট আপ করবে এগুলো। যেমন এটাই যদি আমরা যাই, এখানে দেখেন, এখানে সে কি বলছে যে সে হলো কি 5K, 5K মানে কি 5,000 অ্যাক্টিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবে। এখন যখন আমরা যখন আমরা যে বি টু বি বা বি টু সি ইনফরমেশন গুলো কি কালেক্ট করছি, বা যখন আমরা ফাইবারে দেখলাম, তখন কি আমরা দেখলাম যে 100টা ইনফরমেশনের জন্য কি সে কি $50 চার্জ করছে। 100টার ক্ষেত্রে কি আমরা 100টা কোম্পানির ইমেল গুলো পাবো, তাই না? সো এখানে কিন্তু সে আলাদা আমরা কি অপশন পাচ্ছি যে 5,000 অ্যাক্টিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস সে কি $10 দেবে। যেখানে আমরা 100 ইমেল বা একটা ইমেলই আমরা যখন কালেক্ট করছি বা ইনফরমেশন বি টু বি বা বি টু সি তে, তখন কি আমাদের 10 মিনিট বা 5 মিনিট কি লাগছে। কিন্তু এই যে 5,000 ইনফরমেশন, এরকম আমার তো অনেক টাইম লাগবে। তাহলে এখানে প্রাইস কি অনেক দরকার হওয়া উচিত না? কিন্তু যখন আপনার শুধুমাত্র ইমেল গুলো বলবে টার্গেটেড, তখন কিন্তু আপনি 5 মিনিটে বা 2 মিনিটে আপনি 100 200 ইমেল কি কালেক্ট করতে পারবেন ইজিলি। সেই প্রসেসটা আমরা দেখবো আজকে। সেখানে 5,000 মেলের জন্য কি সে $10 নিচ্ছে। আমরা ইনস্টাগ্রাম যদি আসি 25,000 মেল 50, প্রিমিয়ামে যদি দেখি 50,000 অ্যাক্টিভ মেল $100, তাই না? এখানে দেখেন আপনার এই যে ইমেল, এটা হলো বি টু বি দিয়েছে। আর এই যে শুধুমাত্র এটা কি ইমেল অ্যাড্রেস। সো এখানে দেখেন এই যে ইমেল, ইমেল কিওয়ার্ড রিসার্চ, সিটি কোন জায়গায়, স্টেট ইউএস, এটা। সো এই যে ইমেল এগুলোকে দিয়েছে। সো এখানে টার্গেট মেল দেবে মেডিকেল রিলেটেড রিস্ক বা ফাইল ইমেল ক্লিন ভ্যালিড, অর্থাৎ যে মেল গুলো দেবে অবশ্যই মেলে কি ইমেল গুলো পাঠানো যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মেল গুলো দিয়েছে কিন্তু মেলে কি ইমেল পাঠাতে পারছেন না, এরকম কিন্তু হবে না। সো এটা, সো এরকম আপনি অনেক পাবেন। সো এই যে এখানে, এখানে যদি দেখাই, এখানে দেখেন সে 5K ইমেল, যে ইমেল অ্যাড্রেস দিবে অ্যাক্টিভ ক্লিন আদার ডাটা সেট। 5K, এটা সে চার্জ একটু বেশি নিচ্ছে। স্ট্যান্ডার্ড যদি দেখি 50,000। সো সেই আহ, এই ব্যক্তিও যা দিবে এই ব্যক্তিও কি সেম প্রসেসে সেম গুলোই কি ইনফরমেশন গুলো দিবে। সো এখন হলো আমরা দেখবো যে আমরা কিভাবে ম্যানুয়ালি ইমেল গুলো কি ফাইন্ড করতে পারবো, যে আমাদের 5,000 বা 10,000 যদি ইমেল লাগে। সো আপনাদের একটা ফাইল আমরা এখানে অ্যাটাচ করে দেবো, সমস্যা নাই। ইমেল মার্কেটিং এখানে, so এখানে। সো এখানে যদি আমরা আসি, এই যে এই ফাইলে আমরা কি বিভিন্ন কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি বা সার্চের বিভিন্ন সার্চ, এগুলোর মাধ্যমেই কি আমরা ইমেল গুলো ফাইন্ড করতে পারবো।
সো এটার জন্য আমরা যখন আসবো, ধরেন আমরা এটা এটা আমরা কপি করব। কপি করে আমরা যদি গুগলে পেস্ট করে দিই, তাহলে দেখেন এখানে আমরা এই যে এখানে দেখেন অটোমেটিক সার্চে আমরা একটা কি জিমেল দেখতে পাচ্ছি, তাই না? তারপর নিচে যদি আসি, এই যে একটা জিমেল দেখতে পাচ্ছি। তারপর নিচে যদি আসি, আহ অর্থাৎ এই যে আমরা যে সার্চ করছি, সেই সার্চ রেজাল্টে আপনি কি ইমেল গুলো পেয়ে পেয়ে যাবেন। জি, কেউ কি কিছু বলছেন? আচ্ছা। সো এখানে যখন আমরা সার্চ করছি, সেখানে কি এখানে পেয়ে যাচ্ছে। সো এখন হলো আমরা এই যে এটা হলো যখন পাচ্ছি, তখন কি আমাদের ম্যানুয়াল কি কালেক্ট করতে হবে। বলছিলাম নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে। শামিম ভাই আছে? জি বলেন। আছি। নেটওয়ার্ক সমস্যা করতেছে। জি, কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার ফাইলটা ইনবক্সে দিয়ে দেন, আমরা সাথে সাথে একটু দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। সো এটা আপনাদের কোর্স মডিউলে অ্যাড করে দিচ্ছে ওখানে। জি স্যার। হুম, এখানে পেয়ে যাবেন। সো এখানে দেখেন আমরা যখন সার্চ করছি, তখন কিন্তু আমাদের কি আমাদের এ এই যে সার্চ রিলেটেড আমাদের কি ইমেল গুলো পেয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা কি কালেক্ট করবো। তাহলে এখানে যদি আমরা এভাবে ম্যানুয়ালি কপি করি, সেক্ষেত্রে কি আমাদের অনেক টাইম লাগবে। আমরা 2 নম্বর পেজেও যদি যাই, সেক্ষেত্রে দেখবেন এখানেও কি আমরা অনেকগুলো কি মেল পেয়ে যাচ্ছি, তাই না? এই যে একটা মেল। সো এটা, সো আমাদের যেন ইজিলি আমরা কি কালের জন্য করতে পারি, এই জন্য কি করতে হবে, আমাদের একটা টুলস ইউজ করতে হবে। সেটা কি আমাদের ব্রাউজার টুলস বলা হয়। সেটা কি বলা হয় ব্রাউজার টুল, সেটা কি এক্সটেনশন। এই যে এক্সটেনশন, একটা এক্সটেনশন আছে, আমরা যদি আসি, আচ্ছা, আপনারা এখানে সার্চ দিবেন ইমেল এক্সট্রাক্টর ক্রোম বা এক্সট্রাক্টর এক্সটেনশন, এটা সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর এই যে যেটা আছে সেখানে যাবেন। যাওয়ার পর এই যে এই আইকনটা আছে, এটা কি আবার যে রিমুভ, রিমুভ, এখানে আপনার কি অ্যাড টু ক্রোম থাকবে। অ্যাড টু ক্রোম করে এই যে এখানে আপনি আইকনে ক্লিক করে এটা কি পিন আপ করে নেবেন। আনপিন থাকবে, পিন আপ করে নেবেন, যাতে এখানে সহজে পেয়ে যায়। সো আপনারা যখন এই যে যে লেখা আছে সেখানে যখন সার্চ দেবেন, এই যে এখানে দেখেন অটোমেটিক আপনার এই পেজে, অর্থাৎ এই সার্চ পেজে যতগুলো মেল আছে, যেমন এটা আমার মেল, নিচেরটাকে আপনার মেল থাকবে। এই যে যতগুলো আছে সেগুলোকে আপনি অটোমেটিক পেয়ে যাবেন, আপনাকে ম্যানুয়ালি সার্চ করতে হবে না। তখন এখান থেকে আপনি কপি করে আপনার যে ফাইল সেখানে কি নিতে পারবেন। সেভাবে যদি আমরা সেকেন্ড পেজেও আসি, সেকেন্ড পেজে আসলাম, এই যে দেখেন 9টা মেল, মানে আমাদের মেলটা সহ আমাদের এই যে এতগুলো, এটাকে আপনি এক ক্লিকেই 9টা পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আপনি যত সার্চ করবেন, যত পেজে যাবেন, এইভাবে অটোমেটিক চলে আসবে। সো এখন হলো কথা হলো যে এখানে কি কি লেখা আছে, তাই না? এটা, সো এখানে দেখেন আমরা বলছি যে গুগলকে, যে যাদের কি আছে টুইটার.কম, টুইটার.কমে কি অ্যাকাউন্ট আছে, তাদের কি আমাদের জিমেল দরকার। তাদের কি জিমেল দরকার, এবং যারা কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এগুলো, তাই না? ডিজিটাল মার্কেটিং, এই যে এটা হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাও ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাই না? সো এভাবেও কি ক্লায়েন্ট হতে পারে, তাই না? এখানে আমরা এই যে ইউএস দিলাম, মানে কি ইউএস এর। সো এই জায়গায় যদি আমরা
লিঙ্কডইন, লিঙ্কডইন.কম। আমরা এখান থেকে ধরেন আমরা OWNER, ওনার, আমাদের কি ওনার প্রয়োজন, তাই না, ইউএস, এটা। সো এটা লিখে যদি সার্চ করি, আমাদের দেখেন এই যে যতগুলো মেল আসছে এগুলো কিন্তু কি ওনারের, সেটা কি যে কোনো কোম্পানির হতে পারে। এখন ওনার দিয়ে আপনি আবার ইনভাইটেড কমা দিয়ে, ধরেন আপনি দিলেন হসপিটাল, তাই না, হসপিটালে দিয়ে দিলেন ওনার, হসপিটালের ওনার যারা তাদের সার্চ দিলাম। তাহলে এখানে দেখেন যারা হসপিটালের ওনার, হসপিটাল ওনার, তারা তাদের যে ইমেল গুলোকে আপনি অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। সো এভাবে আপনার এই যে ওনার, এখানে সিও দিতে পারেন, তারপর আপনার কোন ক্যাটাগরি, এভাবে ইনভাইটেড করার মধ্যে দিয়ে দিলেন হসপিটাল, এল দিন, তাই না। সো এভাবে কি আপনি দিবেন। সো এখানে দেখেন আপনি লিঙ্কডইন দিতে পারেন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, আরো যেগুলো আছে সেগুলো, ইউটিউব, এগুলো ইউটিউবে দিতে পারেন। তারপর এখানে আপনার gmail.com আছে, তাই না, সবার যে gmail.com এটা না, অনেকের কি yahoo.com হতে পারে, অনেকের কি হটমেল হতে পারে বা আউটলুক হতে পারে, তাই না। এই যে বিভিন্ন সময় বিভিন্ন কি আপনি এটা চেঞ্জ করবেন। তারপর ওনার সিও এটা চেঞ্জ করবেন। তারপর এখানে দেখেন ইউএস আছে, তাই না, আপনার ইউএস বলতে পারে, ইউএস কি জন্য লিখেছে এটা, কান্ট্রি, যে কান্ট্রি, বাংলাদেশের ক্ষেত্রে বিডি, ইউএসএ ক্ষেত্রে ইউএস, ইউকে, কানাডা, এভাবে দিতে পারেন। এখন যদি ইউএস এর ক্ষেত্রে আপনার বলা যায় ইউএস এর আপনার নিউ ইয়র্ক সিটির, তাহলে এখানে আপনি ইনভার্টেড কমা দিয়ে নিউ ইয়র্ক, দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যা যা ইনফরমেশন প্রয়োজন এভাবে ইনভার্টেড কমা দিয়ে সার্চ দিবেন। তাহলে দেখেন এগুলো যেগুলো আসছে সব কি আপনার যে নিউ নিউ ইয়র্ক সিটির হসপিটালের ওনার যারা আছে তাদের কি জিমেল, এবং যাদের কি লিঙ্কডইন অ্যাকাউন্ট ইনফরমেশন আছে। সো এখান থেকে দেখেন আপনি দুইটা, বা এখানে দুইটা পাচ্ছেন, তো এখানে একটা। সো আপনি যত একটু বেশি বেশি হলো আপনার যে ইনফরমেশন চাবেন, তত কি আপনার একটু ইনফরমেশন কম পাবেন। এখানে লিঙ্কডইন দিলেন, এখানে আপনি ফেসবুক দেন, facebook.com দিয়ে সার্চ দেন। ফেসবুকে যখন দেখেন আলাদা আলাদা আপনি ইনফরমেশন পাবেন। ফেসবুক অত আমরা পাই না অনেক সময়, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। সো এখানে দুইটা করে আসছে, একটা করে আসছে। সো লিঙ্কডইনে বেশি পাওয়া যায়। সো এখানে ওনার দিয়েছি, তো আচ্ছা এখানে আমরা ওনার না দিয়ে হসপিটাল, যেহেতু হসপিটালের ইনফরমেশন আসবে, তাহলে এখানে দেন 7টা। সো এভাবে আপনার ক্লায়েন্ট কিন্তু বলে দিবে যে কোন ক্যাটাগরির। বা জিমেল যদি বলে শুধু জিমেল, যদি ফেসবুক বলে ফেসবুক থেকে বলবে না, শুধুমাত্র ওকে বলবে যে আমার হসপিটাল ক্যাটাগরির ইনফরমেশন প্রয়োজন, বা যারা স্টুডেন্ট আছে, দেন আমরা স্টুডেন্ট দিয়ে দিলাম, স্টুডেন্ট দেওয়ার পর সার্চ দিলাম। এখানে যতগুলো ইনফরমেশন আসবে সব স্টুডেন্টের এখানে দেখেন আপনার এই এক্সটেনশনে ক্লিক করলে এই যে সব কি স্টুডেন্টের ইনফরমেশন বা ইমেল গুলো। সো এভাবে আপনার দেখেন আপনার এখানে gmail.com দিয়েছি, কান্ট্রি আপনি এখানে কান্ট্রি বসাই দিবেন, যে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, তারপর স্কিল কোন স্কিল, যেমন এখানে gmail.com বাংলাদেশ সিও, এসিও যাদের স্কিল আছে। সো এভাবে এখানে আপনার দেয়া আছে, এগুলোকে আপনি কপি করবেন, কপি করে পেস্ট করবেন, আপনার যে ক্যাটাগরি প্রয়োজন শুধুমাত্র কি সেটাকে চেঞ্জ করবেন, তাই না। যেমন এখানে নিশ, আপনার কোন নিশে প্রয়োজন, লোকেশন প্লাস ইমেল প্লাস @, এটা দিয়ে দিতে পারেন। অথবা এখানে অ্যামাজন বায়ার দিয়েছে, এখানে আপনি অন্য দিতে পারেন, যে ডক্টর, তাদের ইউএসএ, জিমেল, এভাবে দিতে পারেন, তাই না। সো ইমেল গুলো কালেক্ট হয়ে গেল, তাই না। ইমেল আপনি কি কালেক্ট করলেন, কালেক্ট করার পর আপনি একটা ফাইলে কি নিয়ে নিলেন, অথবা আপনার যে টেক্সট ডকুমেন্ট, সেই টেক্সট ডকুমেন্টকে আপনি কালেক্ট করে রাখলেন। এখন মেল গুলো এখানে দেখেন যারা মেল দিবে সেগুলো কি অ্যাক্টিভ মেল, অর্থাৎ ভ্যালিড মেল হবে, তাই না।
সো এটা আমরা কিভাবে চেক করব? এটা তো আমাদের চেক করে দিতে হবে, শুধুমাত্র ইমেল গুলো দিলেই তো হবে না। So, এগুলো চেক করব আমরা কিভাবে? এগুলো চেক করার জন্য এই যে নিচে এখানে আপনাদের আহ এখানে আমাদের এই যে 4 নম্বর, 4 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কি একটা আপনাদের অ্যাকাউন্ট কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে লগ ইন বা সাইন আপ, শর্টেড। সেখানে লগ ইন বা সাইন আপে ক্লিক করে আপনারা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি এখানে লগ ইন করে নেবেন। বা এই যে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার নতুন অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমাদের কি মেলটা ভেরিফাই করতে হবে, যেগুলো মেলগুলো কালেক্ট করলাম। সো ভেরিফাই ইমেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কি একটা ফাইল কি আপলোড দিতে হবে। সো আমরা এখানে কয়েকটা এখান থেকে ধরেন আমরা আমরা একটা ফাইল নিই। ধরেন আমরা এই যে একটা ফাইল নিলাম, তাই না? এখানে একটা ফাইল নিলাম, টেক্সট নোটপ্যাড। সো এখান থেকে আমরা ইমেল গুলো কালেক্ট করলাম। সো এই যে ইমেলটা, এটা ধরেন আমরা কপি করলাম। কপি কপি করে আমরা so এই জায়গায় আমরা কি পেস্ট করে দিলাম। তবে ইন্টার দিয়ে আমরা আরেকটা পেজে যাই, দেন 2 নম্বর পেজে গেলাম। যাওয়ার পর এখানে আমরা 7টা পেলাম, না 6টা, আমাদের মেইলটা বাদ দিয়ে। তো এটা দিয়ে আমরা কপি করলাম, তারপর এই জায়গায় পেস্ট করে দিলাম। তো এভাবে আমাদের কি কালেক্ট করতে কত সময় লাগবে? বেশি সময় লাগবে না। আপনি ধরেন 10 মিনিটেই আপনি 300-400 ইমেল কি কালেক্ট করতে পারবেন ইজিলি। সো এভাবে কালেক্ট করে আমাদের কি করতে হবে? এটা সেভ করতে হবে। তাহলে কন্ট্রোল S দিয়ে আমরা কি ফাইল ধরেন এটা আহ ধরেন এটাই দিয়ে দিই। ধরেন এখানে আমরা ইমেল, ধরেন এখানে নাম ছিল কি স্টুডেন্ট, স্টুডেন্ট ইমেল দিয়ে আমরা কি সেভ করব। সেভ হয়ে গেল। এখন আমাদের যে সাইট আছে সেই সাইটে তো অবশ্যই লগ ইন থাকবে। এই যে এখানে চুজ ফাইল ক্লিক করে আমরা আমাদের এই যে স্টুডেন্ট মেল এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ওপেন করলাম। করার পর এখানে কি ভ্যালিড দিব। ভ্যালিড দেওয়ার পর এটা কিন্তু একটু টাইম লাগবে প্রসেসিং এ, যে লিস্টেড অ্যাডেড প্রসেসিং। এই যে এটা হলো কি প্রসেসিং হচ্ছে। সো এটাই হলো, এখানে এসে আমরা যদি একটু ওয়েট করি। সো রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট মেবি এখন আসে না, হ্যাঁ চলে আসছে। এই যে দেখেন আমরা যেই মেল গুলো দিলাম সেটা কি ভ্যালিড। এখানে কোনো বা স্প্যাম বা ডোমেন ইনভ্যালিড যদি হয় সেগুলোকে এখানে রেড মার্ক করে দিয়ে দেবে। সো আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা নিচে এসে আচ্ছা নিচে না, এই যে ভ্যালিডেবল, যেগুলো ভ্যালিড এগুলো দরকার, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, এটা যদি আমরা ওপেন করি, ওপেন যদি করি আমাদের দেখেন এই সবগুলো কি ভ্যালিড ইমেল। সো এভাবে কি আমরা যে ভ্যালিড, এভাবে ক্লিক করে আমরা কি এখানে যতগুলো আছে এটা তো নর্মালি আমরা কয়েকটা দেখালাম। সো এগুলোই ফাইলটাই কি আমরা সেভ করে এটাকে ক্লায়েন্টকে দিয়ে দেবো। সো এটাই কাজ। এভাবে কি আমরা ইমেল গুলো কি কালেক্ট করতে পারি। সো বাল্ক মেল আপনারা ধরেন 5 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টা যদি নিই, সো 1 ঘন্টাতে আপনারা কি 5,000 ইমেল কালেক্ট করতে পারবেন না এভাবে? জি স্যার, সম্ভব। হুম। সো এভাবে কিন্তু এই যে যে ব্যক্তি যে 5,000 ইমেল দিচ্ছে 10,000, $10 জন্য, এটা কি বলছে যে 2 দিনে ডেলিভারি দেবে। সেখানে তার 2 দিন লাগবে না, একদিনেই কি 1 ঘন্টা বা 2 ঘন্টাতে কি সে 5,000 ইমেল গুলো কি দিয়ে দিতে পারবে। সো এটা শুধুমাত্র দিয়ে দিয়েছে, সমস্যা নাই, এটাও আপনি কি দিতে পারেন। সো এভাবে কি করতে পারবো? আমরা ম্যানুয়ালি ইমেল কি ফাইন্ড করতে পারবো। হ্যাঁ, জি। এই তাহলে কিন্তু আপনার কি লোকেশন করে দিব?
বলা হ্যাঁ, থাকবে যে এই লোকেশনের হ্যাঁ, 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 লোকেশন এগুলো। অবশ্যই থাকবে। সো লোকেশন দিলে আপনার এখানে এই যে ইনভার্টেড কমা এক্সট্রা দিয়ে, যেমন এখানে কি লোকেশন, যেমন ইনভার্টেড কমা দিয়ে কি আমরা কান্ট্রি দিয়েছি, যেমন এখানে দেওয়া আছে ইনভার্টেড কমা বাংলাদেশ। এখন সে যদি বলে যে বাংলাদেশের রাজশাহী, তাহলে এখানে আপনি আরো ইনভার্টেড কমা দিয়ে বা রাজশাহী বা ঢাকা, ঢাকা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দিলেন, সো ঢাকা। সো এভাবে কিন্তু আপনি ইনফরমেশন কি দিয়ে দিতে পারবেন। এভাবে দিয়ে দিলে আপনার কি সেই অনুযায়ী গুগল আপনাকে দিয়ে দেবে। এখন গুগলে আপনি শুধুমাত্র করলেন, গুগল থেকে এক ইনফরমেশন পাবেন। আপনি যদি বিং বা ইয়াহু, ইয়াহু সার্চ ইঞ্জিন আছে তাই না, ইয়াহুতে সার্চ করেন, বিং এ সার্চ করেন, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা আপনি এক্সট্রা ইনফরমেশন পাবেন, এক্সট্রা ইমেল পাবেন। কেননা বিং ইনফরমেশন আলাদা একটু ইনফরমেশন দেবে, বিভিন্ন সাইট দেবে। সো আপনার ইমেল গুলো কি ইউনিক হবে। এভাবে সার্চ করলে আপনি কি ইজিলি ইমেল গুলো ফাইন্ড করতে পারবেন। আর ইমেল ভ্যালিডেশন তো দেখালাম, সেটাই। আজকের ক্লাসে এ পর্যন্ত, সামনের ক্লাসে আমরা বাদ বাকি যেটা সেটা দেখবো, দেখার পর আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যেগুলো আছে সেগুলো জানবো। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে। স্যার ওই যে হোমওয়ার্ক যে দিছিলেন স্যার, রেস্টুরেন্টের লোকেশন দিছিলেন এলাস্কা আর 40টা লিড বের জি, করার জি, লাগে জি, বলছিলেন। জি। ওটার কি শপ নেম আর ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার আর ইমেল, এই চারটা জিনিস বাইর করবো, পাঁচটা? কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির জি। ইমেল, হুম। আর কোম্পানির ফোন নম্বর, এটা। পাঁচটা বাইর করে কি স্যার এই ফাইলটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিব নাকি, এই হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, হোমওয়ার্ক? হ্যাঁ, 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 হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করে দেবেন। হুম। আচ্ছা স্যার, জি। আমাদের স্যার গত ক্লাসে স্যার ভিডিওটা স্যার মানে এখন স্যার গ্রুপে আপলোড করা হয় না স্যার। আপলোড করা নেই, আচ্ছা ঠিক আছে, আমি আজকে দেখি। হ্যাঁ স্যার, একটু তারপর স্যার ক্লাসে ভিডিওটা স্যার একটু তাড়াতাড়ি দিলে স্যার আমরা একটু প্র্যাকটিস করতে পারি আর কি স্যার, ও আমরা যারা স্যার, আর এই কি যে কোর্স মডিউলটা আচ্ছা, বলছিলাম, এটা আজকে যে আরো নতুন কিছু অ্যাড করছেন, এটা একটু দিয়ে দিন ইনবক্সে, আমরা কোর্স সেভ করে মডিউল, রেখে দিই। কোর্স মডিউল এখানে পেয়ে যাবেন। কোর্স মডিউলে আপনার 19 নম্বর ক্লাসে দেখবেন, এই যে এখানে ফাইল দেওয়া আছে, ফাইল এখানে পেয়ে যাবেন। কোর্স মডিউলের ভিতরে না? জি, একটু জি, জি। দিয়ে দেন স্যার, পাইতেছি না, দেখতেছি। আচ্ছা, কোর্স মডিউলটা আপনার আবার দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জি। স্যার একটা মিনিট চেক করে নিই।